সিলেট জেলা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল। এটি সিলেট বিভাগের একটি জেলা। সিলেট বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত একটি প্রাচীন জনপদ। বনজ, খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সিলেট জেলা বিখ্যাত। রাকিবুল টপ 15-এর আজকের আয়োজনে দেখতে চলেছি চায়ের দেশ হিসাবে পরিচিত সিলেট জেলার অপূর্ব সৌন্দর্যময় 15টি দর্শনীয় স্থান। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। এক নম্বরে আছে জাফলং। জাফলং প্রকৃতির কন্যা হিসেবে সুপরিচিত। সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে সবার পছন্দের তালিকায় জাফলং অন্যতম। সিলেটের গোয়েনঘাট উপজেলার ভারতের মেঘাময় সীমান্ত ঘেঁষা প্রকৃতির দানে রূপের পরশা সাজিয়ে আছে জাফলং। পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ের সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য। দুই নম্বর রয়েছে রাতারগুল জলবন। রাতারগুল বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট। এটি সিলেট জেলা শহর থেকে প্রায় 26 কিলোমিটার দূরে গোয়েনঘাট উপজেলায় অবস্থিত। রাতারগুল বনটি প্রায় 30,325 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই এলাকার 504 একর জায়গা রয়েছে বন, আর বাকি জায়গা ছোট বড় জলাশয়ে পূর্ণ। তবে বর্ষায় পুরো এলাকাটিকেই দেখতে একই রকম মনে হয়। তিন নম্বর রয়েছে বিছনাকান্দি। বিছনাকান্দি সিলেটের গোয়েনঘাট উপজেলার রোস্তমপুর ইউনিয়নে অবস্থিত। বিছনাকান্দি মূলত জাফলং ও ভোলাগঞ্জের মতো একটি পাথর কোয়ারি। বাংলাদেশ ভারত সীমান্তের খাসিয়া পাহাড়ের অনেকগুলো ধাপ দুই পাশ থেকে এসে বিছনাকান্দিতে মিলিত হয়েছে। সেই সাথে মেঘাময় পাহাড়ের খোঁজে থাকা সুচ্চ ঝর্ণা বিছনাকান্দির প্রকৃতিকে দিয়েছে ভিন্ন এক মাত্রা। চার নম্বর রয়েছে লোবাছড়া। সিলেটের কানাইঘাট উপজেলার উত্তর পূর্ব সীমান্ত ঘেঁষা খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে স্বচ্ছ পানির নদী হচ্ছে লোবাছড়া। সবুজ পাহাড় আর লোবাছড়ার স্বচ্ছ পানি এখানকার পরিবেশকে দিয়েছে ভিন্ন এক মাত্রা। সেই সাথে আরও আছে ব্রিটিশ আমলে চালু হওয়া লোবাছড়া চা বাগান, 1925 সালে নির্মিত পুরনো ঝুলন্ত সেতু ও খাসিয়া গ্রাম। আপনার বাড়ি যদি সিলেট জেলায় হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখিয়ে দিন আপনাদের সিলেট জেলাটা কত সুন্দর। 5 নম্বর রয়েছে লাক্কুতুরা চা বাগান। দুইটি পাতা একটি কুড়ির দেশ হিসাবে পরিচিত সিলেট জেলার চকিদেকি উপজেলার ওসমানী বিমানবন্দরের উত্তর প্রান্তে টিলার উপর লাক্কাতুরা চা বাগান অবস্থিত। ন্যাশনাল টি বোর্ডের অধীনস্থ এই সরকারি চা বাগান প্রায় 1293 হেক্টর বা প্রায় 3200 একর জায়গা জুড়ে বিস্তৃত। অসংখ্য চা গাছ ও উঁচু নিচু পাহাড় ঘেরা লাক্কাতুরা চা বাগান দেশের বৃহত্তম চা বাগানগুলোর মধ্যে অন্যতম। 6 নম্বরে রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার। 360 আউলিয়ার সিলেট নগরী পুণ্যভূমি হিসাবে সুপরিচিত। সিলেটের মাটিতে যেসব পীর দরবেশ শায়িত আছেন এদের মধ্যে হযরত শাহজালাল রহমতুল্লাহ অন্যতম, আর এজন্য তাকে অলিকুল শিরোমণি বলা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ সকল ধর্মের মানুষের কাছে সমাদৃত ছিলেন। 7 নম্বরে রয়েছে জিতু মিয়ার বাড়ি। সিলেটের শেখঘাটে কাজীর বাজার সেতুর উত্তরে ঐতিহাসিক জিতু মিয়ার বাড়ি অবস্থিত। 1.365 একর জায়গা জুড়ে খান বাহাদুর আবু নসর মোহাম্মদ ইহিয়া ওরফে জিতু মিয়া মুসলিম স্থাপত্যশৈলীর এই স্থাপনাটি নির্মাণ করেন। জিতু মিয়া সাব রেজিস্ট্রার হিসেবে কর্মজীবন শুরু করলেও 1897 থেকে 1903 সাল পর্যন্ত সিলেট পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং অনারারি ম্যাজিস্ট্রেট ছিলেন। 8 নম্বর রয়েছে পান্তুমাই ঝর্ণা। পান্তুমাই বাংলাদেশ ভারত সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত
মেঘাময় পাহাড়ের কোল ঘেঁষে একটি অপূর্ব গ্রামের নাম। মেঘাময় পাহাড় আর পিয়াইন নদীর পাড়ে অবস্থিত এই গ্রামেই আছে প্রকৃতির আরেক অপরূপ নিদর্শন, পান্তুমাই ঝর্ণা। স্থানীয় মানুষের কাছে পান্তুমাই ঝর্ণা বিভিন্ন নামে পরিচিত। কেউ একে বলে ফাটাছড়ির ঝর্ণা, আবার কেউ বা ডাকেন বড়হিল ঝর্ণা, আবার কারো চোখে এটি মায়াবতী। 9 নম্বরে রয়েছে লক্ষণছড়া। লক্ষণছড়া সিলেটের গোয়াইনঘাট উপজেলার পান্তুমাই ঝর্ণার কাছে অবস্থিত একটি দর্শনীয় স্থান। আপনার ভ্রমণ তালিকায় যদি পান্তুমাই ঝর্ণা থাকে তবে পান্তুমাই হতে সহজেই লক্ষণছড়া ঘুরে আসতে পারেন। আপনি চাইলে বিছনাকান্দি, পান্তুমাই ঝর্ণা এবং লক্ষণছড়া একসাথে একদিনে ঘুরে বেড়াতে পারেন। অনেকটা বিছনাকান্দির রূপে রঙ্গিত লক্ষণছড়া ভারতের ঝর্ণা থেকে সৃষ্টি পাথরের জিরিপথ রয়েছে। দশ নম্বর রয়েছে হযরত শাহপরান রহমতুল্লাহ এর মাজার। হযরত শাহপরান রহমতুল্লাহ এর মাজার সিলেট শহরের অন্যতম একটি আধ্যাত্মিক স্থাপনা। হযরত শাহপরান রহমতুল্লাহ ছিলেন মধ্যপ্রাচ্য হতে বাংলাদেশে আসা ইসলাম প্রচারক শাহ জালাল রহমতুল্লাহ এর ভাগ্নে এবং প্রধান অনুসারী। হযরত শাহজালাল রহমতুল্লাহ এর দরগা থেকে হযরত শাহপরান এর মাজারের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। 11 নম্বর রয়েছে কিন ব্রিজ। বাংলাদেশের বিভাগীয় শহর সিলেটের কেন্দ্রস্থল দিয়ে বয়ে গেছে সুরমা নদী, আর সুরমা নদীর উপর নির্মিত সেতুর নাম কিন ব্রিজ। সিলেট শহরের প্রবেশদ্বার হিসাবে খ্যাত এই স্থাপনাটি সিলেটের ঐতিহ্যবাহী স্থান হিসেবে সকলের কাছে অত্যন্ত সুপরিচিত। 1936 সালে নির্মিত কিন ব্রিজের দৈর্ঘ্য 350.52 মিটার এবং প্রস্থ 5.4 মিটার। 12 নম্বর রয়েছে মালনীছড়া চা বাগান। বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত মালনীছড়া চা বাগান উপমহাদেশের সবচেয়ে বড় এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। 1849 সালে লর্ড হার্টসনের হাত ধরে 1500 একর জায়গার উপর এই বাগানটি যাত্রা শুরু করে। বর্তমানে বাগানটি বেসরকারি তত্ত্বাবধানে পরিচিত হলেও সুন্দর সময় কাটানোর জন্য পর্যটকদের কাছে পছন্দের স্থান হিসেবে সুপরিচিতি পেয়েছে। 13 নম্বর রয়েছে জেন্তা হিল রিসোর্ট। সিলেটের জেন্তাপুর উপজেলার আলুবাগান নামক স্থানে গড়ে তোলা হয়েছে জেন্তা হিল রিসোর্ট। প্রকৃতির অপূর্ব নিসর্গ দেখার পাশাপাশি মেঘাময় পাহাড়ের জলপ্রপাত দেখার জন্য পর্যটকরা ছুটে আসেন এই পাহাড়ি অবকাশ যাপন কেন্দ্রে। তাই জেন্তা হিল রিসোর্টে থাকা খাওয়ার সুবিধার সাথে রয়েছে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার ব্যবস্থা। 14 নম্বর রয়েছে ড্রিমল্যান্ড পার্ক। ড্রিমল্যান্ড পার্ক সিলেট থেকে মাত্র 10 কিলোমিটার দূরে সিলেট কোজিগঞ্জ সড়কের গোপালগঞ্জের হিলালপুর গ্রামে অবস্থিত। প্রায় 100 একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই পার্কে বিভিন্ন আকর্ষণীয় আধুনিক সব রাইডের পাশাপাশি রয়েছে ওয়াটার পার্কের সমস্ত আয়োজন। ড্রিমল্যান্ড পার্কটিতে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আধুনিক বিনোদনের সমন্বয় করানো হয়েছে। 15 নম্বর রয়েছে নাজিমগড় গার্ডেন রিসোর্ট। সিলেট সদর উপজেলার খাদিমনগরের পাহাড়ের কোলে প্রায় 6 একর জমির উপর অবস্থিত নাজিমগড় গার্ডেন রিসোর্ট। ছবির মতো সুন্দর এই রিসোর্টে অবকাশ যাপনের সাথে খাসিয়াপল্লী ও চা বাগানের মুগ্ধতা উপভোগ করা যায়। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।